হ্যালো, আমি স্নিগ্ধা। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি করছি। এখানে আমি প্রায় 1 লিটার মতন দুধ নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পুরনো ছানা কাটা জল। এর বদলে তোমরা চাইলে কিন্তু ভিনিগার বা লেবুও ইউজ করতে পারো। এতে কিন্তু ভীষণ সুন্দর ছানাটা কেটে গেল। এরপর একটা বড় গামলা নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনি। তারপর পাতলা কাপড়ের মধ্যে এই রকম ছানা কেটে তারপর টিফিন বক্সের মধ্যে সেট করে ফ্রিজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম শেপ পছন্দ সেরকমভাবে কেটে নিও। এরপর আজকে বানাবো ছোট ছোট আলু দিয়ে ছানা পনিরের তরকারি। তো আলুগুলোকে হালকা ভেজে নিলাম। আমি অবশ্যই আলুগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এরপর পনিরগুলোকেও হালকা হালকা ভেজে নিলাম। এরপর কড়াইতে বেশ অনেকটাখানি সর্ষের তেল অ্যাড করেছি, কিন্তু হ্যাঁ, পনিরের তেলটা কিন্তু সরাইনি, ওর সাথেই অ্যাড করেছি তেলটা। তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম সামান্য জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এরপর কিন্তু আগে থেকে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম। সবার শুরুতে দিয়েছিলাম টমেটো বাটা, তারপর আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো মতো মশলা কষে এলে ভেজে রাখা যে পনির আর আলুগুলো আছে সেগুলোকে ভালো মতন কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল। আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিতে হবে, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঝোল ফুটে আসলে 2-3টা পনির আর আলু ভালো মতো ম্যাশ করে ঝোলে দিয়ে রেডি আমাদের আলু পনিরের তরকারি।